রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তুমি এই ভিআইপি মুনাফিকদেরকে, এই জাতীয় মুনাফিকদেরকে দেখবে তারা আস্তে মাথারা ঝুঁকে চলে গেছে। এবারে শুনো, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ এবারে ফতোয়া দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। না, ওরা মুমিন নয়, ওরা মুমিন হতেই পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, আদালতের মামলা মোকদ্দমা ফয়সালার ক্ষেত্রে আপনার শাসন আপনার কাছে বিচার ফয়সালা যেন না আসবে, আপনার আদালতে বিচার ফয়সালা না নিয়ে আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিধান দিবেন, আপনি যেই শাসন করবেন, এই ব্যাপারে তাদের মধ্যে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে বিনা প্রশ্নে বিনা হৃদয়ে আল্লাহর হুকুমের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আনুগত্য না করা পর্যন্ত মুসলিম হতে পারে। ফতোয়া দিয়েছেন কে? এই বিধান বাস্তবায়ন করতে হলে মনে রাখতে হবে, আল্লাহর নবীকে রক্ত দেওয়া হয়েছে। আল্লাহর নবী উহুদের ময়দানে দুইটা লোহার পোশাক পরেছেন, মাথায় লোহার হেলমেট পরেছেন। কাফের দেখলো কোনো জায়গায় আঘাত করার সুযোগ নেই, সত্য একটা লোহার তলোয়ার এনে নবীর মাথায় আঘাত করলো, লোহার টুপি ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারির দুটা দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে রয়ে গেল। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য মারির দাঁত দিয়ে জোরে টান দিলেন, আরো দুটো দাঁত পড়ে গেল, লোহাটা বেরিয়ে আসলো, নবীর মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল। তুমি মিলাদের কবিতা পড়তে কবিতা পেয়ে গেল, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। কিন্তু তুমি কি চিন্তা করেছ তোমার একটু দাঁতের যন্ত্রণা হলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও, আর যেই নবী এত মর্যাদা, নবী রাস্তায় চলতে গেলে মেয়ে এসে ছায়া দেয়, নবী পেশাব করতে গেছে খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে, নবীর সামনে কেউ জোরে কথা বলছে, আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই ইমানদারগণ খবরদার নবীর আওয়াজের চেয়ে বাদাম লো বাদাম লো বলবি না, এমনটা যদি বাদাম লো বাদাম আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের বাদাম লো বাদাম, ও যে বাদাম সত্তর পার হয়ে যাবে, কেউ পাবি না। কি মায়া নবীর জন্য এ পর্যন্ত আরো সামনে চলো, নবীর সামনে কেউ ডাকাডাকি করছি, ইয়া মুহাম্মদ ইয়া নবী ইয়া রাসূল, আল্লাহ ওহী নাযিল করে বলেন না, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, খবরদার তোমরা একে অপরকে যেরকম ডাকাডাকি করো ওইরকম নবীকে ডাকাডাকি করবে না। নবীর দরজার সামনে গিয়ে ডাকছে, আল্লাহ বলেন না, তোমরা যারা ওরকম ডাকাডাকি করো তোমরা একটা সেই বোকার দল, আহমকের দল। এমনি ভাবে আল্লাহর নবীকে কেউ নির্বংশ করেছে, কোরআন প্রতিবাদ করেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যারা আবতার বলেছে, নির্বংশ বলেছে, ওরাই বরং আবতার, ওরা নির্বংশ। কেউ বলেছে নবী পুত্র সন্তান মরে গেছে, বংশে বাজিত আর কেউ থাকবে না। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার মর্যাদাকে আমি সর্বোচ্চ স্থান দিয়েছি। নবীর বাবা নবী চাচা আবু তালেব মারা গেলেন, নবীর স্ত্রী খাদিজা মারা গেছেন, নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন নবী কারোর সঙ্গে সলা পরামর্শ করবেন, গোপন কথা বলবেন, পারছেন না। আল্লাহ জিবরিলকে বলেন, যাও জিবরাইল নবীকে ডেকে নিয়ে আসো, আমি আল্লাহ নিজে কথা বলবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, শুধু পর্যন্ত নয়, আল্লাহ বলেন সুম্মা তানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ওয়া আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদ মা রা। শুধু পর্যন্ত আরো সামনে চলো, আল্লাহর নবী মদিনায় গেলেন, ইচ্ছা হলো মক্কার খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, বারবার আকাশে মাথা উঁচু করছেন। আল্লাহ বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কিবলা পরিবর্তন হয়ে গেল। এত মায়া যেই নবীর জন্য আমি বলতে গেলে সারা রাত্র চলে যাবে। আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হচ্ছে, নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার ভিতরে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এবারে নবী কোরআন পড়ার জন্য রাতের বেলা তাহাজ্জুদ করছেন, পা ফুলে যাচ্ছে, আবার আল্লাহ ডাক
নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই। তাহলে কতক্ষণ পড়ব? কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আপনি রাত্রি জাগরণ করুন, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে হচ্ছে আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ বিরন্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, ও আমার জাতি চিৎকার মেরে বলা আমরা দেখতে পাচ্ছিলেন কিনা? ফার্স্টে না আল্লাহ দোস্ত কি আমার ক্ষমতা ছিল কিনা? লইল ওদের ময়দানে যখন নবীকে উদ্দেশ্য করে তীর তরবারি কইতে না, লইলেই চায় তারা। আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? এটা ফিরিয়ে খাবাই হেঁটে ব্যবসা করেন, ফিরেছিলেন। ফিরিয়ে খাবো। কেন ফিরান নাই? এটা কোরআন থেকে ভালো করে বুঝে নাও। আল্লাহর নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা শেষ করে যখন দোয়া করে আল্লাহ তখন সাহায্য করেন।